আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। দূরের বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আপনারা অনেকে ফুল ভিডিও দেখেন না, শুধু একটা কমেন্ট করেই চলে যান, কারণ ওয়াচ টাইম তেমনভাবে আসে না, খুবই কম আসে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমরা তো বাসা থেকে বেরিয়ে সিএনজিতেও উঠে পড়েছি। এখানে ভালোই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় আবার পানিও জমে গেছে। তা আমরা এসে পড়েছি আমার নানির বাসায়। দেখেন বৃষ্টির পানিতে সারা বাসা ভিজে ভিজে আছে। আমার খালাতো বোন আবার রান্না করছিল, তা সবাইকে আবার একটু দেখাচ্ছিলাম। দুপুর 1টা বাজে এসেছি। পরে দুপুরে খাবার খেলাম। খাবার খাওয়ার পরে অনেকক্ষণ বসে সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। পরে আমার ভাতিজি, দেখেন আমার খালাতো ভাইয়ের মেয়ে, আবার বলছে ফুপি তোমাকে একটা আমি জিনিস দেখাই। পরে আমি বললাম কী জিনিস দেখাবা, দেখাও। তা ওরা কী করছে, মাথা ব্যথার মিস্টটা আছে না, লিকুইডটা, ওটা নিয়ে আর মেহেদির পাতা দিয়ে আমাকে বলছিল আসো তোমাকে মেহেদি দিয়ে দিই। তা আমি বলছি এটা কি হবে নাকি? পরে বলতেছে হ্যাঁ দেখো খুব সুন্দর কালার হয়। তা আমি আবার বললাম আচ্ছা দাও। তা পুরা হাতের ভিতরে লিকুইড নিচটা দিয়ে আমার পুরো হাতটা মেখে নিয়েছে। তা এখন আবার পাতার ভিতরও ওই নিচটা দিয়ে আমার পুরা হাতে দিয়ে দিচ্ছে। পরে আমি বললাম এই হাত তো কেমন জানি একটু জলে জলে। পরে বলতেছে যে না কিছু হবে না, একটু পরে দেখো সুন্দর লাল হয়ে যায়। তা আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপরও ছোট মানুষ আবদার করেছে যে ফুপি তোমাকে দিয়ে দিই। তা আমি বললাম আচ্ছা দাও। পরে দেখি প্রায় 10 মিনিট পরে দেখি পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। পরে বলছে যে ফুপি হয়ে গেছে, এখন এগুলো একটা একটা করে আমি উঠিয়ে দিই। পরে আমি বলছি যে আচ্ছা দাও। পরের বার দেখছি যে না উঠিয়ে দিয়েছে। এখন দেখি মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে। আমি তো ভাবতেও পারিনি যে নিক্স দিয়ে আর মেহেদি গাছের পাতাটা দিয়ে, মেহেদি পাতাটা দিয়ে এত সুন্দর লাভ হবে। এখন সবাই দিয়েছে, তা আমি বলছিলাম যে বলছে যে ফুপি তুমি ভিডিও করো, দেখো কত সুন্দর লাল হয়েছে। খুব সুন্দর হয়েছে, কালারটা ভালোই লেগেছে। এখানে আবার বিকেলবেলা আমার খালাতো বোন আবার নুডলস রান্না করছে, কারণ আমরা বাসায় অনেক মেহমান, প্রায় 20 জন হবে সবাই মিলে। আবার কালকে আবার আরও মেহমান আসবে। তা এখন বলছিল যে তাহলে কি খাবা, বিকালে নুডলস রান্না করে দিই। পরে বলছে যে আচ্ছা দাও। তা বৃষ্টি তো সারাদিন একটু একটু করে ঝিরিঝিরি পড়ছেই। এখানে আবার ভাগিনা নুডলসটা পাশের রুমের থেকে সিদ্ধ করে নিয়ে আসছে। মানে অনেকগুলা তো নুডলস। তা আমার ভাবি আবার বলছে যে বাবা তুমি একটু নুডলসটা ঢেলে দাও। তা ও আবার একটু ঢেলে দিল। এখানে আমার ভাবি আর আমার খালতো বোন মিলে, দুজনে মিলেই রান্নাটা করছে নুডলস। তার নুডলসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছে, এখন আবার ঢেলে দিচ্ছে। অনেক বড় একটা পাতিলের ভিতরে রাঁধছে, মনে করেছে যে অনেক বেশি হবে, কিন্তু বেশি ছিল, পাতিলটা অনেক বড় ছিল। তা দেখা যাচ্ছে যে নুডলসটা নিচেই পড়ে আছে। তা এখন বলছে যে পাতিলটা মনে হয় অনেক বড় হয়ে গেছে, নুডলস তো দেখাই যাচ্ছে না বেশি। কিন্তু অনেকগুলো নুডলস ছিল, কারণ আমরা মনে করেন 20 জন মানুষের মতো বাসায় সবাই মিলে আমরা খেয়েছি। আর নুডলসটা কিন্তু আলহামদুলিল্লাহ মজা ছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো দেখেন নুডলসটা রান্না হয়ে গেছে। এখন খালাতো বোন আবার বলছিল যে সবাই দেখো এখানে যারা যারা আছো লবণ হয়েছে কি না। তা সবাই আবার একটু পাতিলেতে উঠিয়ে খেয়ে দেখেছে, বলছে যে না লবণ হয়েছে, মজাও হয়েছে। এই তো আমিও খেতে বসে পড়েছি, সবাইকে দিয়েছে, আমাকেও দিয়েছে, আমিও খাচ্ছি। তার নুডলসটা ভালোই লেগেছে, সবাই বলেছে যে না নুডলসটা মজা হয়েছে। তার নুডলস তো খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আবার চাও দিয়েছে, চাও খাচ্ছি। ওখানে আবার আমার ভাবি আবার আমার ভাতিজাকে ভাত খাওয়াচ্ছে, ছোট মানুষ খেতে চায় না। এই তো মোবাইলে কার্টুন ছেড়ে দিয়েছে, ওটা দেখছে আর ও খাচ্ছে। এখানে আবার কাবাব বানাবে, এই কারণে কাবাবটা বাটা হয়ে গেছে, এখন সবাইকে দিচ্ছে গোল গোল করে শেপ করে দেওয়ার জন্য।
তা ওগুলো সব হয়ে গেছে। এখানে আবার আমি এসে পড়লাম, দেখছি বাচ্চা পার্টিরা সবাই এখানে মানে ওরা গান গাচ্ছে আর মানে খেলা করছে, ছোট মানুষ ওরা সবাই। তা এখানে আদনান আছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।